কাঁচা টক বেগুনের ভর্তা ইফতারের পর গরম ভাতের সাথে আসলেই এটা অনেক মজা, টক টক লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। ছাদে আসছি কাঁচা টক বেগুনের জন্য। এটা টমেটো না, এটা সুয়া বেগুন বলে গ্রামে, টক বেগুন। এটাই একটা জাত আসলে। এটা একদিন করি খাবেন, আসলে মজা। পাকাগুলো অনেকেই খেয়েছেন, কিন্তু কাঁচাগুলো তো খানে। এই ভিডিও দেখি কাঁচাগুলো বানিয়ে খাবেন, গরম ভাতের সাথে আসলে অনেক মজা লাগে। আমি আমার প্রয়োজন মতো কিছু বেগুন তুলে নিব, টক বেগুন। পাকাগুলো নিব না, কাঁচাগুলো নিব। আর পাকা পেলেও পাকাগুলো রেখে দিব। আরও কয়টা উঠাবো, নিয়ে আসলাম ঘরে। কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? পানি দিয়ে ধুয়ে ফেলবো। টমেটোগুলো রেখে দিব, টমেটো দিব না আজকে। প্রয়োজন মতো কয়েকটা টক বেগুন কেটে নিব, ধুয়ে ভালো করে। সাইজ পিস করে কাটবো একটাকে। টক মনে হয় বেশি হবে, কিছু বেশি কমে ফেলে দিলাম। যারা খাবেন সমস্যা নাই, আমি অল্প কিছু ফেলে দিব, কিছু রাখবো। কেটে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুকনো মরিচ আর রসুন, এগুলো লাগবে। এটা তাওয়া বসিয়ে শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো এক পাশে নিয়ে এবারে রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো লাল লাল করে ভেজে নিব। মরিচগুলো উঠিয়ে ফেলবো। পেঁয়াজ, মরিচ, রসুন বেশি কালো কালো করবেন না, তাহলে ভর্তা মজা হবে না। লাল লাল করবেন। তেলটা ঢেলে রেখে দিব। টমেটোগুলো ঢেলে দিলাম। টমেটো বলি বারবার, এগুলো কাঁচা টক বেগুন। আমি এখানে তেল এবং লবণ কিচ্ছু দিই নেই। লবণ দিলে একবারে পানি বের হবে, যাতে পানি না বার হয় এইভাবে টালতে হবে। পানি বের হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। দেখছেন নরম হয়ে গেছে। আমি একটা চেক করলাম যে নরম হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নিব। এক ফোঁটা পানিও নেই। তেল দিলে ছিটছিটে হইতো, আবার লবণ দিলে পানি পানি বেরোইতো। শুকনো মরিচ আর কাঁচামরিচ বেটে নিবে পাটায়। এরপরে টক বেগুনগুলো যেগুলো ভেজে রাখছি এগুলো বাটবো। আচ্ছা, আগে পেঁয়াজ আর রসুনটা বেটে নিচ্ছি। টক বেগুনগুলো ডালে দিলাম পাটার মধ্যে, এগুলো বাটবো এখন। একবার নরম হয়ে গেছে এমনিতে। সবগুলো সুন্দর করে বেটে নিব। খোসা বাটা যায়, যদি মনে করেন দেন বাটা যাচ্ছে না, খোসাগুলো তুলে ফেলে দিবেন। আমি দুই একটা ফেলছি, বাটি ফেলছি। বাটা শেষ, উঠিয়ে ফেলবো একটু করে। একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। বাটা শেষ। বুঝাই যাচ্ছে না এগুলো কি, আসলে বলা ছাড়া বোঝা যাবে না। কয়েক কোয়া রসুন ছেঁচে নিব। ওই তেলটার সাথে আর একটু তেল দিয়ে দিলাম রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু টক বেগুনের মধ্যে লবণ দিই নাই। লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। টক বেগুনের ভর্তাগুলো ঢেলে দিচ্ছি।
রোজার দিন লবণ যা হয় হবে, আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ কম বেশি ব্যবহার করবেন। আর আমি তেলও কিছু কম দিয়েছি, আপনাদের মশলা একটু তেল দিবেন, কিন্তু বেশি তেল ভালো লাগে না, চিটচিটে হয়। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বেড়ে নিচ্ছি। বাজি করা শেষ। পাতিলে একটুও লাগে নাই, দেখেন। দেখছেন কত সুন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।